আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে যে আমাদের প্রথম ক্লাস, এবং এই প্রথম ক্লাসের মধ্যেই আমাদের কি হচ্ছে, কাজটা করতে হচ্ছে। এই কাজগুলো আমাদের কি করার লাগবে, এখান থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে। যদি আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে না জানি, তাহলে এখান থেকে কোনো কিছু বুঝতে পারবো না। কথা বুঝতে পারছি? এখান থেকে আমাদের প্রত্যেকটা বিষয় জানতে হবে, যেখান থেকে আমরা কাজগুলো কমপ্লিটলি শেষ করতে পারি। তো এই প্রত্যেকটা কাজ আমি কিভাবে করব, কিভাবে কাজগুলো স্টার্ট করব, সবগুলো বিষয় আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেখান থেকে আপনি কাজগুলো কমপ্লিটলি শেষ করতে পারবেন। ঠিক আছে? তো এই কাজগুলো কিভাবে করা যাবে, কাজগুলো কিভাবে আমরা কমপ্লিটলি শেষ করতে পারবো, এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে শেখাবো। পুরো কাজগুলো আমি আপনাদেরকে শেখাবো, যেখান থেকে আপনি কমপ্লিট করতে পারবেন। ওকে। তো এখন দেখা যাক যে আমরা কাজগুলো কিভাবে কমপ্লিট করতে পারি। এখান থেকে কাজগুলো করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে কাজগুলো আগে জানতে হবে। তো শুরুতেই আপনাদেরকে আমি পরিচয়টা একটু আমি দিয়ে দিই। আমার পরিচয়টা দিয়েই মূল আলোচনায় চলে যাবে। আমি মোহাম্মদ মতিউর রহমান, ট্রেনার অফ ওয়েব প্ল্যানস বিডি ইনস্টিটিউট, সিপিএ মার্কেটার, ডিজিটাল মার্কেটার, ড্রপ শিপিং এক্সপার্ট। আমি 7 বছর ক্লাসে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে আসতেছি, এবং আমি নিজেই কাজ করতেছি, এবং আপনাদের সাথে আমি পুরো মাস্টার জুড়েই থাকবো, এবং প্রত্যেকটা কাজ নিয়ে থাকবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে ট্রেনার হিসেবে থাকবো। যে কাজগুলো আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন, এবং কিভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে, কিভাবে কাজগুলো কমপ্লিট করে আর্নিং গুলো জেনারেট করতে হবে, এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে শেখাবো। পুরো কাজটা আমি আপনাদেরকে শেখাবো, যেখান থেকে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এই কাজগুলো কিভাবে করা যায়, কাজগুলো কিভাবে কমপ্লিট করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। তো এখান থেকে আমি শুরুতে বলে দেই আপনাদেরকে, আপনাদের যে জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড আপনাদেরকে পাঠানো হয়েছে, এই সেম জুম লিঙ্ক আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রত্যেকটা ক্লাস করতে পারবেন। আর আপনাদেরকে কোনো এক্সট্রা ভাবে আপনাদেরকে কোনো জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড পাঠানো হবে না। কেন হবে না? কারণ আপনাদের আর কোনো জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড পাঠানো হবে না, এজন্যই এক জিনিস বারবার পাঠানো হয় না। আপনাদের এই জিনিসটা সেভ করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে আপনাদের এটা কোথাও হারিয়ে না যায়। কথা বুঝতে পারছি? এই জন্যই আপনাদের কি করতে হবে, এটা সেভ করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। ঠিক আছে? তো আমরা ভিডিও আজকে হচ্ছে কি, ভিডিওটা কিভাবে নিব বা ভিডিওটা কিভাবে আমরা পাবো, এটা একটু বলে দেই। বা আমরা ক্লাসের ভিডিওটা আমাদের কিভাবে থাকবে, তো এই ক্লাসের ভিডিওটা আমরা কিভাবে পাবো সেটা একটু বলে দিই আপনাদের। আপনাদের এরকম হচ্ছে যে একটা প্লে লিস্টের লিঙ্ক চলে যাবে আপনাদেরকে আগামীকালকে, অর্থাৎ আগামীকাল 11টার মধ্যে আপনাদের কাছে একটা প্লে লিস্টের লিঙ্ক চলে যাবে। ঠিক আছে? আগামীকাল এরকম একটা প্লে লিস্টের লিঙ্ক চলে যাবে, যে লিঙ্কটা আপনি দেখলেই এখান থেকে কি করতে পারবেন, বুঝতে পারবেন। এখান থেকে যখনই আপনি দেখতেছেন যে এরকম প্রত্যেকটা আপনার কি থাকবে, ভিডিও গুলো থাকবে, প্রত্যেকটা ভিডিও এরকম একটা চ্যানেল দেওয়া থাকবে, যে চ্যানেলের মধ্যে আপনি প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারবেন। আপনাকে কোথাও আর ভিডিও খুঁজতে হবে না। 1 নম্বর ক্লাস হলে 1 নম্বর ক্লাসের ভিডিও, 2 নম্বর ক্লাস হলে 2 নম্বর, 3 নম্বর হলে 3 নম্বর, এরকম যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও টিউটোরিয়াল আপনি আপনার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। চ্যানেলের মধ্যে কি পেয়ে যাবেন। এরপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি, আপনার ভিডিওটা দেখবেন কিভাবে। আপনারা অনেকে ভিডিও ওপেন করে দেখেন, হ্যাঁ, যেভাবে আসে সেভাবেই দেখেন, কিন্তু ভিডিও দেখার নিয়ম হচ্ছে কি, এখানে দেখবেন যে কোয়ালিটিটা চেক করবেন। কোয়ালিটিটা কি, এখানে দেখবেন যে আসলে কোয়ালিটিটা কত আছে। দেখেন যে এখান থেকে আপনার নেট কানেকশন যদি স্লো থাকে, এরকম ঝাপসা দেখাবে না। আর আপনি যখন 720 দিয়ে দিবেন, এরকম হচ্ছে যে ক্লিয়ারলি আপনি দেখতে পারেন। এই জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে কোয়ালিটিটা চেক করে দেখতে হবে, তাহলে আপনি এখান থেকে প্রত্যেকটা ভিডিও ক্লিয়ারলি দেখতে পারবেন। প্রত্যেকটা ভিডিও কি করতে পারবেন, ক্লিয়ারলি দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে যে কাজ করার বিষয়। আসলে আমরা কাজ করব কিভাবে, তাহলে ভিডিওর অবস্থা বা ভিডিও যে কিভাবে পাবো সেটা আমি বলে দিলাম, ভিডিও আপনি কিভাবে নিতে পারেন। আমি চলে আসি যে কাজগুলো আমরা কিভাবে করবো বা কাজগুলো আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো।
এখান থেকে কাজগুলো করার জন্য আগে আমাদের কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে। সেটা হচ্ছে কি, এখানে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মানে কি আমরা সবাই জানি। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কি মুক্ত পেশা বা স্বাধীন পেশা, এখানে সবাই কাজ করতে পারে। এখানে সবাই ফ্রিল্যান্সিং শুরু করতে পারে, সবাই এখান থেকে ফ্রিল্যান্সিং করে আর্নিং জেনারেট করতে পারে। এই ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডিভাইস থাকতে হবে। তো আমাদের ডিভাইস আছে কিন্তু আমাদের কাজ, এখন কাজ আমাদের এখন থেকে শুরু হবে। যে কাজ আমরা ফোনের মাধ্যমে, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ যে কোনো ডিভাইসের মাধ্যমে এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে যেটা আছে ফ্রিল্যান্সিং, আমরা সবাই জানি স্বাধীন একটা পেশা, মুক্ত পেশা। এখানে তো কোনো ধরা বাঁধা নিয়ম থাকে না, যেখান থেকে আমরা সবাই করতে পারে। এরপরে কি থাকতেছে, এখানে আছে আউটসোর্সিং। আউটসোর্সিংটা কি? আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে যে বাইরে থেকে কাজ নিয়ে আসা, বাইরে থেকে কাজ নিয়ে আসা। অর্থাৎ আপনি যদি একটা কাজ করে ফেলেন, অর্থাৎ আপনি একটা কাজ করতেছেন, সেটা হচ্ছে কি বাইরে থেকে একটা কাজ আপনি করতেছেন, সেটা হচ্ছে বাইরে থেকে আপনি কাজটা করতেছেন। বাইরে থেকে আপনি কি করতেছেন, কাজটা কমপ্লিট করতেছেন। এখানে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট প্রদান করতেছে, ক্লায়েন্ট আপনাকে কি করতেছে, পেমেন্ট প্রদান করতেছে। এই সেখান থেকে আপনি কিন্তু টাকাটা পাচ্ছেন। অর্থাৎ বাইরে থেকে কাজ নিয়ে আসাকে আউটসোর্সিং এর কাজ বলা হয়, যেটাকে আমরা আউটসোর্সিং বলে থাকি। এরপরে আছে কি অ্যাক্টিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকামটা কি? যে কাজ আমরা সরাসরি নির্দিষ্ট আকারে একটা পেমেন্ট পেয়ে থাকি, সেটাকে অ্যাক্টিভ ইনকাম বলে থাকি। কিভাবে অ্যাক্টিভ ইনকাম হয়ে থাকে? যেটা আপনি একটা কাজ করতেছেন, অর্থাৎ আপনি এটা কি করতেছেন, কাজ করতেছেন, একটা জব করতেছেন। এই জবের সময় আপনি কি 1 মাস যখন হয়ে যায় বা 1 তারিখ যখন পড়ে যায়, আপনি এখান থেকে একটা নির্দিষ্ট পেমেন্ট পেয়ে থাকেন। আপনার যে স্যালারি, সেই স্যালারিটা কিন্তু আপনি পেয়ে যান। আপনার যে স্যালারি, সেই স্যালারিটা কিন্তু আপনি পেয়ে যান। যে স্যালারিটা আপনার কি, যে স্যালারিটা আপনার অ্যাকাউন্টে চলে আসে, এটা কি আপনার জন্য অ্যাক্টিভ ইনকাম। মাস হয়ে গেলেই আপনি কি পান, এখান থেকে একটা স্যালারি পেয়ে যান। এখান থেকে আর কোনো আপনাকে কি করতে হচ্ছে, এখান থেকে আর কোনো আপনার কাজ করতে হচ্ছে না। 1 তারিখ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকামটা হচ্ছে একটা সিস্টেম জেনারেট করা। অর্থাৎ আপনি একটা সিস্টেম জেনারেট করে রেখেছেন, সেখান থেকে অটোমেটিকলি ইনকাম আসতেছে। প্যাসিভ ইনকাম যেরকম ইউটিউব যখন একটা চ্যানেল আপনার থাকে মনিটাইজেশন করা, এটা কিন্তু অটোমেটিকলি আপনাকে ইনকাম দিবে। এবং ধরেন যে আপনি ঢাকা শহরে একটা বাড়ি বা বিল্ডিং আপনার আছে, সেই বিল্ডিং এ আপনি কি করতেছেন, 10 তলা ভবন আছে, সেই 10 তলা ভবনে আপনি ফ্ল্যাট গুলো ভাড়া দিয়ে দিচ্ছেন। ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে হচ্ছে যে কি আপনি 20,000 টাকা করে দিচ্ছেন। আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে কি 20,000 টাকা করে দিচ্ছেন। এবং কি হচ্ছে সেটা, সেটা কি হচ্ছে, যে আপনার প্রত্যেকটা মাসে এরকম একটা প্রফিট জেনারেট হচ্ছে, যেখানে আপনি একবারে একবারেই একটা অ্যামাউন্ট আপনি সেট করে রেখেছেন। একবারে একটা কি করেছেন, অ্যামাউন্ট আপনি সেট করে রেখেছেন, যেখান থেকে আপনি অটোমেটিকলি ইনকাম জেনারেট করতে পারছেন। এটা কিন্তু আপনার জন্য প্যাসিভ একটা ইনকাম। এরপরে কি আছে, বিডাবল ওয়ার্ক। অর্থাৎ কি, যে কাজ আমরা বিট করে পাই সেটাকে বলা হয় বিডাবল ওয়ার্ক। যে কাজটা আমরা বিট করে পাই সেটাকে কি বলে, বিডাবল ওয়ার্ক বলে থাকি। সেটাকে আমরা বিডাবল ওয়ার্ক বলে থাকি। বিডাবল ওয়ার্কটা কি, আমি যদি একটু চলে যাই যে কিভাবে বিডাবল ওয়ার্ক কাজ করে। এখান থেকে যখনই আমি যাব, অর্থাৎ এই যে ফাইন্ড ওয়ার্কে যখনই চলে যাব, ধরেন যে গ্রাফিক্স ডিজাইনে আমি ক্লিক করব। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে একটু নিচে চলে আসি, এখান থেকে দেখতে পারবো যে কাজটা, সেটা হচ্ছে কি, এখানে দেখবেন যে অসংখ্য কাজ রয়ে গেছে। এখান থেকে অসংখ্য কাজ রয়ে গেছে, যেখান থেকে মানুষজন কাজ করে। এখানে দেখেন যে $17 জন্য এখান থেকে কাজ নেওয়ার জন্য বিড করেছে কয়জন, 39 জন। অর্থাৎ এখানে কি আছে, অ্যাডোবি ফটোশপ আছে, এগুলো গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, হ্যাঁ এগুলোই আছে। এইগুলো কাজ করার জন্য তারা কি নিচ্ছে, এখান থেকে $17 নিচ্ছে। 39 জন এখান থেকে কি করতেছে, বিড করে তারপরে নিচ্ছে। বিড করে কি করতেছে, তারপরে নিচ্ছে। বিট করে এই $17 ইনকামটা জেনারেট করতে পারে। এখন 39 জনেই কি এখান থেকে কাজটা পাবে, 39 জনে কাজটা পাবে না। আমরা নতুন নতুন অবস্থায় এখানে যদি আমরা বিট করি, এখানে কাজ পাবো, কখনোই পাবো না। কেন পাবো না? কারণ আমরা এখান থেকে কাজ করার জন্য না আছে আমাদের কোনো এক্সপিরিয়েন্স, না আছে আমাদের কোনো
আইডিয়া। এখান থেকে কাজ করার জন্য আমাদের কি থাকতে হবে, নিজের স্কিল ডেভেলপ করা লাগবে। এখান থেকে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে নিজের নিজের কি করতে হবে, কাজ সম্পর্কে জানতে হবে, তারপরে আমরা এখান থেকে বিট করে কাজ নিতে পারবো। এখন আপনি এখানে নতুন অবস্থায় ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, আপনার আগের কাজ আছে কিনা সেটা সম্পর্কে জানা, এই বিষয়গুলো যদি আপনি করতে না পারেন বা জানতে না পারেন, তাহলে এখান থেকে আপনি কাজ করতে পারবেন বা এখান থেকে কিন্তু আপনাকে কাজ দিবে না। তো আমরা নতুন নতুন অবস্থায় কিন্তু বিট করে কাজ পাওয়াটা আমাদের জন্য টাফ, যেটা আমরা কখনো করতে পারবো না। এখন যে কাজ থাকে সেই কাজটা হচ্ছে কি, এই বিট ছাড়া কিভাবে আমরা কাজ করতে পারি বা বিট ছাড়া কিভাবে আমরা কাজ কমপ্লিট করতে পারি। এখানে হচ্ছে নন বিডেবল ওয়ার্ক। এই নন বিডেবল ওয়ার্কটা কি, যে কাজ আমরা বিট ছাড়াই পাই সেটাকে বলা হয় নন বিডেবল ওয়ার্ক। পুরো বিট ছাড়াই যে কাজটা আমরা কমপ্লিট করি সেটা হচ্ছে নন বিডেবল ওয়ার্ক। এখন এই নন বিডেবল ওয়ার্কের কাজটা কিরকম করা যায়, ইউটিউবে যদি একটু চলে যাই তাহলে আমরা দেখতে পারবো। ইউটিউবে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো, ইউটিউবে দেখবেন যে অসংখ্য চ্যানেল আছে, টিভি চ্যানেল, এরকম হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে কি নিউজ চ্যানেল, বিভিন্ন রিলেটেড এখানে কিন্তু চ্যানেল গুলো আছে। এই চ্যানেল গুলো যখন আপনার দেখবেন যে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু হিউজ পরিমাণে, এবং এইগুলোতে ভিউ অনেক বেশি হয়, এবং তাদের ইনকামও জেনারেট হয়। এখন তারা কিন্তু এরকম ইনকামটা জেনারেট করতেছে, তারা কি করতেছে, এরকম ইনকামটা জেনারেট করতেছে। কিন্তু আমাদের কোনো ইনকাম জেনারেট হয় না, কেন হয় না, কারণ আমাদের তো কোনো চ্যানেল নেই। তাহলে কিভাবে ইনকাম জেনারেট হবে, যদি আমাদের এরকম চ্যানেলটা থাকতো তাহলে আমরা এরকম ইনকামটা জেনারেট করতে পারবো। সেই বিষয়গুলো আমরা কাজ করবো, সমস্যা নেই। এখন কাজের কথায় আসি, যে কাজটা হচ্ছে যে এখান থেকে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল থাকতো তাহলে আমাদের এখানে কোনো বিট করা লাগতেছে না। এই চ্যানেল কি আপনিও করতে পারেন, আমিও করতে পারি, এবং আমরা সবাই করতে পারি, করে এখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারি। এখানে কি একজন, এখানে কি একজন মানুষ যেখানে কি ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, অসংখ্য মানুষজন কিন্তু এখানে ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, এবং সেখান থেকে কিন্তু কাজ করে ইনকামটা জেনারেট করতেছে। কিন্তু কিন্তু এখান থেকে কি হলো, আমাদের এখান থেকে কাজ করার জন্য, অর্থাৎ এখান থেকে আমাদের ভিডিও, এখান থেকে আমরা যখন ভিডিও ছাড়তেছি, যখন আমরা এখান থেকে ভিডিও ছাড়তেছি তখন এখান থেকে কি করতেছি, এখান থেকে যখন আমরা ভিডিও গুলো ছাড়তেছি তখন কিন্তু আমাদেরও ইনকামটা জেনারেট হচ্ছে, তখন কিন্তু আমাদেরও ইনকামটা জেনারেট হচ্ছে। এই জন্যই আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু কোনো বিডিং ছাড়াই আমরা কিন্তু এখান থেকে কাজ স্টার্ট করতে পারি এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারি। ওকে, এখন যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে কি আমাদের জন্য এখান থেকে কাজ করার উপায়, অর্থাৎ এখান থেকে সিপিএ, কস্ট পার অ্যাকশন, অর্থাৎ কোম্পানি আমাদেরকে কিভাবে কাজগুলো দিবে বা কিভাবে আমাদের মানে পার অ্যাকশন ফিল আপে কোম্পানি আমাদেরকে পেমেন্ট প্রদান করবে। এখন কিভাবে পেমেন্টটা প্রদান করবে কোম্পানি আমাদেরকে, সেটা আমরা দেখব। কোম্পানির একটা প্রোডাক্ট আছে বা কোম্পানির একটা অফার আছে, যে অফারটা আমরা মার্কেটিং করলে কোম্পানি আমাদেরকে এখানে একটা কমিশন প্রদান করে। কোম্পানি একটা আমাদের কি করে, কমিশন প্রদান করে। কিরকম কমিশন প্রদান করবে, যেখান থেকে দেখা যায় যে কোম্পানির এখানে অনেকগুলো অফার আছে, সেই অফারগুলো আমরা মার্কেটিং করতেছি, সেই অফারগুলো কি করতেছি, মার্কেটিং করতেছি। যখন আমরা মার্কেটিং করতেছি তখন এখান থেকে কেউ যদি একটা সাইন আপও করে ফেলে তখন আমরা এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে কমিশন প্রদান করার জন্য সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা জয়েন্ট নেটওয়ার্ক, অর্থাৎ এখানে 5টা স্টেপে কাজ করতে হবে। জয়েন্ট নেটওয়ার্ক, অফার সিলেকশন, ল্যান্ডিং পেজ এবং মার্কেটিং করব। এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা কাজ করব। এখানে এগুলো কাজ করার জন্য আমাদের কি থাকতে হবে, সর্বপ্রথম অ্যাকাউন্ট আগে থাকতে হবে। সর্বপ্রথম কি থাকতে হবে, অ্যাকাউন্টটা থাকতে হবে, যে অ্যাকাউন্টের মধ্যে আমরা কাজ করতে পারবো। এরপর অফার সিলেকশন, ল্যান্ডিং পেজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রত্যেকটাই লাগবে। এরপরে কি লাগবে, জিমেল আইডি, এনআইডি কার্ড, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
জিমেল আইডি আপনাদের নতুন করে একটা তৈরি করতে হবে। আপনাদের পার্সোনাল কোনো জিমেল আইডি দিয়ে কাজ করা যাবে না, নতুন করে একটা জিমেল আইডি তৈরি করে কাজ করতে হবে। কেন নতুন জিমেল আইডি? কারণ পার্সোনাল যে আপনাদের জিমেল আইডি গুলো আছে এগুলোতে অনেকগুলো ইনফরমেশন থেকে যায়। সেই ইনফরমেশন গুলো আপনাদের যদি চলে যায় তাহলে অনেক বড় সমস্যা। এই জন্যই নতুন করে একটা জিমেল আইডি তৈরি করতে হবে, যে জিমেল আইডির মাধ্যমে কাজটা কমপ্লিট করতে হবে। এখান থেকে কাজ করার জন্য এনআইডি কার্ড, আপনার যদি এনআইডি কার্ড থাকে তো ভালো, আর যদি এনআইডি কার্ড না থাকে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। এরপরে কি আছে, যে কাজটা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট। আপনার নতুন করে একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে কি করতে হবে? নতুন করে তৈরি করে নিতে হবে। ফেসবুক অ্যাকাউন্টটা নতুন করে তৈরি করতে হবে। কেন ফেসবুক অ্যাকাউন্ট নতুন? যেটা আমি বললাম, পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্টে কাজ করা যাবে না। যেটা আমি বলেছি, পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্টে কাজ করা যাবে না। ঠিক আছে? কেন? অনেকগুলো ডাটা আছে। এরকম হচ্ছে ইনস্টাগ্রামও একটা নতুন অ্যাকাউন্ট করে ফেলবো, যেখান থেকে আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি করলাম, এখান থেকে ফেসবুক এবং আমরা কি করলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল আইডি, এই তিনটে অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারবো। এখন চলি যে এখান থেকে আরো সিপিএ নেটওয়ার্ক গুলো তৈরি করার জন্য এখান থেকে appin.com এ যখন চলে যাব, এখান থেকে appin.com এ যখন চলে যাব, এখান থেকে আমরা দেখতে পাবো আর অনেকগুলো 1500 প্লাস এরকম কিছু কোম্পানি আছে যেখান থেকে আমরা কাজ করতে পারবো। আপনার নতুন অবস্থায় কিন্তু আপনাদের হচ্ছে কি প্রথমে মাথার উপর দিয়ে যেতে পারে যে এটা হচ্ছে কাজ। হ্যাঁ, নতুন অবস্থায় একটু কম বুঝতে পারবেন, কিন্তু ভিডিও গুলো দেখবেন, কোনো সমস্যা নেই, আপনি দেখে কাজ করতে পারেন। এখান থেকে দেখবেন যে এখান থেকে appin.com এ যখন আমি চলে যাব, এরকম অনেকগুলো অ্যাকাউন্ট আছে যে টপ লেভেলের অ্যাকাউন্ট গুলোতে আমরা কাজ করতে পারবো। এই যে আরএসটা 4.96 রেটিং, অনেক ভালো একটা অ্যাকাউন্ট, কাজ করবো। হ্যাঁ, তো এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টের মধ্যে আমরা কাজ করতে পারবো। তো তার মধ্যে কিছু অ্যাকাউন্ট আছে এখানে আমি হচ্ছে যে রেডি করে রেখেছি, যেটা হচ্ছে সিপি গ্রিপ, অ্যাডেস্ট্রা, অ্যাড কম্বো। এখানে তিনটা টপ লেভেলের অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট গুলো আমরা তৈরি করতে পারবো। তো এখান থেকে অ্যাকাউন্ট গুলো আমরা এখন স্টার্ট করে ফেলি বা অ্যাকাউন্ট গুলো তৈরি করে ফেলি। অ্যাকাউন্ট গুলো তৈরি করার জন্য আমি একটা উইন্ডো নিলাম, এখান থেকে অ্যাকাউন্ট গুলো তৈরি করার জন্য। এখান থেকে যখনই আমি একটা সিপিএ গ্রিপে যখন একটা আমি কপি করব, এখান থেকে পেস্ট করে দিলাম। এখন আমি এই অ্যাকাউন্টটা তৈরি করবো। ঠিক আছে, একটু ভালো করে দেখবেন অ্যাকাউন্টটা তৈরি করার জন্য। ঠিক আছে, আরেকটা কথা বলবো, আমার সাথে সাথে কি কাজ করবো, কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে সময় থাকবে, যে সময়ের মধ্যে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আমার ফুল নামটা দিতে হবে। আপনার যে ফুল নেম থাকবে সেই ফুল নেমটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে আমার যে ফুল নেমটা থাকতেছে সেই ফুল নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কি করবো, ফুল নেমটা এখান থেকে দিতে পারবো। এরপরে কি আছে, এখান থেকে কোম্পানি, যেহেতু আমার কোনো কোম্পানি নেই সেহেতু আমি আমার নামটাই এখানে কোম্পানির জায়গায় দিয়ে দিচ্ছি। এরপরে কি আছে, ওয়েবসাইট দিচ্ছি না। এরপরে যেটা আছে স্টিরিয়াল, আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, এখান থেকে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখান থেকে আমি দিয়ে দিলাম। এরপরে কি আছে, বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ দেওয়া থাকবে, সিটি কি আছে, ঢাকা। এরপরে স্টেট কি আছে, ঢাকা। এবার জিপ কোড অর্থাৎ পোস্ট কোড আপনার দেখবেন, পোস্ট কোড এখানে পেয়ে যাবেন। যদি পোস্ট কোড না পান তাহলে অনলাইনে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর ফোন নাম্বার, এখান থেকে আপনার যে ফোন নাম্বারটা থাকবে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আবার আমার ফোন নাম্বার না, এটা অন্য, এটা যে কোনো আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি। এরপরে যেটা হচ্ছে আইএম সার্ভিস, যেটা হচ্ছে যে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে,
হোয়াটসঅ্যাপ নাম্বারটা এরকম করে দিয়ে দিন। এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস। আসলে ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবো? আপনারা যে নতুন ইমেল অ্যাড্রেসটা তৈরি করেছেন সেই ইমেল অ্যাড্রেসটাই এখানে দিয়ে দিন। আমি এখানে ট্যাবমেইল নিয়ে নিচ্ছি। কেন ট্যাবমেইল নিচ্ছি? কারণ এখান থেকে আমি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে বলেই এখান থেকে আমি ট্যাবমেইল নিয়ে কাজ করি। যেটা টেম্পোরারি ইমেল, এটা কিছুক্ষণ পরে চলে যাবে। ওকে, এখান থেকে যখন আমি ট্যাবমেইলটা নিয়ে নিচ্ছি, কপি করি, ট্যাবমেইলটা দিয়ে দিব। এরপর আছে পাসওয়ার্ড। আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড নিয়ে নেবেন। এরকম করে আমি একটা পাসওয়ার্ড নিয়ে নিই। হ্যাঁ, এখানে এরকম একটা পাসওয়ার্ড অ্যাড করে নিব আমরা। হ্যাঁ, কপি করব। কপি করলে এখান থেকে আমি কি করতে পারি, সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিতে পারছি এবং কনফার্ম করে দিচ্ছি। এরপরে এখানে টাইম জোনটা ঢাকা আস্তানা দিয়ে দিব। ঠিক আছে, এই যে ঢাকা আস্তানা, এটাতে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা, অর্থাৎ apping.com যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা অ্যাড করে দিতে পারবো। এখান থেকে apping.com এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি কি করতে পারি, এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এরপরে কি আছে, টার্মস অফ কন্ডিশন গুলো আমরা অ্যাড করে দিই। এরপর আমরা রেজিস্টার নাও, সবকিছু ঠিক থাকলে, সবকিছু চেক করে দেখবেন, সবকিছু ঠিক থাকলে এখান থেকে আমরা কি করতে পারি, রেজিস্টার নাও এ ক্লিক করতে পারি। বাস, এখান থেকে যে বাস আছে সেই বাসগুলোকে অ্যাড করে দিব, অর্থাৎ ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, যদি ভেরিফাই না করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। এগুলোতে অ্যাড করবো। প্রোফাইল, বাস, এটা আসলে অনেক যন্ত্রণাদায়ক একটা জিনিস। যে কাজটা হচ্ছে যে বাইসাইকেল, ভেরিফাই, ওই ব্যক্তি, মোটর সাইকেল, মোটর সাইকেল, মোটর সাইকেল, আপনাকে এই যে রোবোটিক ধরছে, যে রোবোটিকটা আপনাকে কি করতে হবে, শেষ করতে হবে। রোবোটিক শেষ না করলে তো আপনি আর করতে পারবেন না। একটা কথা, যেটাই দিই সেটাই হয় না, যেটাই বেশি করি এই বিষয়টা। নেক্সট, সাইকেল, সাইকেল, সাইকেল,
কিছু করার নেই, এটাতে হচ্ছে যে আপনাকে রোবোটিক যদি আপনি না দেন তাহলে এখানে সামনের দিকে আপনাকে যেতেই দিবে। বাস 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 বাস। এই রোবটটা আপনাকে নিতেই হবে, সিঁড়ি সিঁড়ি সিঁড়ি। Right. কিন্তু মানুষ নাকি কাজ করতেছে, কি রোবট? কি রোবট কাজ করতেছে? কি- আরে যন্ত্রণা তো ভালোই করছে। কে ঠিক করার জন্য কি যন্ত্রণার মধ্যে পড়লাম। তোর অ্যাকাউন্টেই এরকম। আচ্ছা এই অ্যাকাউন্ট বাদ, এই অ্যাকাউন্ট পরে করি। অ্যাডেস্টার অ্যাকাউন্টটা করি। অ্যাডেস্টার অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। এখন অ্যাডেস্টার সাইন আপ করুন। অ্যাজ এ পাবলিশারে ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে অ্যাজ এ পাবলিশার, এরপরে পুরো ইনফরমেশনটা দিতে হবে সেম ভাবে। ইমেল অ্যাড্রেস, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা সুন্দরভাবে কমপ্লিট করুন। এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। এরপরে ফুল নেম, আপনার যে নামটা থাকবে সেই নামটা সুন্দর করে এখান থেকে দিয়ে দিন। এরপর কি আছে, লগ ইন, লগ ইন ইনফরমেশন, অর্থাৎ এখান থেকে আপনি যদি লগ ইন ইনফরমেশনটা দিয়ে দেন, এরকম সুন্দর করে লগ ইন ইনফরমেশন দিয়ে দিয়ে দিন। ওই পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটা নিচ্ছি ওই পাসওয়ার্ডটাই সব জায়গায় দিতে পারবো, কোনো সমস্যা নেই। যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ড আপনার সব জায়গায় দিতে পারবো। মেসেঞ্জার এখান থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবো এবং হোয়াটসঅ্যাপের এখান থেকে নাম্বারটা দিয়ে দিব। এখান থেকে কি করবো, হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিব। পেমেন্ট মেথড যেটা করব, ওয়েব মানি WMT তে ক্লিক করব। এরপর কি আছে, নিচে চলে আসবো। সেম অবস্থায় আবার আই হ্যাভ টার্মস অফ কন্ডিশন, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে ইটস হয়ে গেছে, একটু ফাইল দিই। সাইন আপে ক্লিক করি। এখান থেকে যখনই সাইন আপে ক্লিক করবো, এখানে 5 মিনিটের মধ্যে আমাদের কি করবে, 5 মিনিটের মধ্যে আমাদের এখানে মেইল চলে আসবে, অর্থাৎ আমাদের যে মেইলটা আছে সেই মেইলে কিন্তু এখানে মেইল চলে যাবে। আমরা মেইল এখান থেকে কি করতে পারবো, মেইলে কোড চলে যাবে বা এখান থেকে ভেরিফিকেশন চলে যাবে। এখান থেকে আমরা ভেরিফাইড করে নিতে পারবো। যখনই মেইলে চলে যাব এখান থেকে আসবো ভেরিফাইড করার জন্য।
এখান থেকে আমাদেরকে কি বলছে, ভেরিফিকেশন করে হয়ে গেছে, অর্থাৎ ভেরিফিকেশন সাকসেস। এখান থেকে আমরা লগ ইন, যেটা আমি বললাম যে আমাদের ইউজার নেম অর্থাৎ লগ ইন যেটা আছে, সেটা আমরা এখান থেকে কি করতে পারতেছি, করে নিতে পারতেছি। অর্থাৎ আমরা মেইলও দিয়েও এখানে কি করতে পারবো, নিতে পারবো। এবং আমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কি করতে পারি, লগ ইন করতে পারি। এখান থেকে আমরা কি করব, লগ ইনটা করে নিতে পারি। এখান থেকে আমরা কি করবো, লগ ইন করে ফেলবো। লগ ইন করে ফেলি, এখান থেকে আমরা আরো একটা অ্যাকাউন্ট লগ ইন করে ফেললাম। এরপরে কি থাকতেছে, এরপরে যে আমাদের এখানে নাম আইডি সবকিছু থাকতেছে, এবং এখান থেকে আমাদের ব্যালেন্স থাকছে, সবকিছু কিন্তু থেকে গেল। ওকে, তো এই অ্যাকাউন্টের মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু আরো শেষ হয়ে গেল। এবং আরো একটা অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টটা আমরা করতে পারি। এখান থেকে আরেকটা অ্যাকাউন্ট কি আছে যেটা ভালো আমাদের অ্যাড কম্বো। এই অ্যাড কম্বো অ্যাকাউন্টটা আমরা নিতে পারি। অ্যাড কম্বোর যে অ্যাকাউন্টটা আছে, কপি করলাম, অ্যাড কম্বোতে চলে গেল। এখান থেকে যখনই অ্যাড কম্বোতে চলে আসবো, এখান থেকে সাইন আপে চলে যাবো। সাইন আপে যাওয়ার পরে এখান থেকে কি করতে হবে, সাইন আপে যাওয়ার পরে আমাদের অ্যাজ এ পাবলিশার, আমাদের কাজ কি, পাবলিশারের ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, সেই ইমেল অ্যাড্রেসটা ইউজ করি। কপি করলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমি বলেছি, এক পাসওয়ার্ড আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। এক পাসওয়ার্ড আমরা কি করতে পারবো, সব জায়গায় ইউজ করতে পারবো। পাসওয়ার্ড দিয়ে দিলাম। ইউজার নেমটাও আমরা দিতে পারি, ইউজার নেমটা আমরা দিতে পারি। ওকে, এরপরে আছে কি, স্কাইপি আমরা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিই। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। এক্সপিরিয়েন্সটা কোথায় পাবো, আপনাদের আগামীকালকে ভিডিওর সাথে একটা নোটপ্যাড চলে যাবে। এই যে নোটপ্যাডটাতে এরকম সুন্দর করে এক্সপিরিয়েন্সটা দেওয়া আছে। এক্সপিরিয়েন্স কপি করার পর এক্সপিরিয়েন্স পেস্ট করে দিবেন। এরপরে টার্মস অফ কন্ডিশনে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে টার্মস অফ কন্ডিশন গুলোতে যাওয়ার পর আই এম নট রোবটে ক্লিক করবেন। এখান থেকে আবার চলে আসছে আমাদের সেই কাহিনী। এই কাহিনীকে আমরা এখন খতম করতে হবে। ঠিক আছে, এটা বারবার আমাদেরকে কি করতেছি, ভেরিফাইড করে ফেললাম, সাবমিট করব। যখনই সাবমিট করে ফেলবো, এখান থেকে আমাদের কি বললো, গট ইট করবে, অর্থাৎ অ্যাকাউন্টটা আমাদের কি হয়েছে, হয়ে গেছে। এখন চলে যাব কোথায়, মেইল, অর্থাৎ আমাদের যে মেইল আছে সেই মেইলে কিন্তু এখন চলে যাবে। মেইলে যখনই চলে আসবে, এখান থেকে ব্যাক করলে এখান থেকে দেখা যাবে। ব্যাক করলে কি হবে, এখান থেকে দেখা যাবে। এখান থেকে কি হলো, এক কম্বো থেকে চলে আসছে। যখনই এক কম্বো থেকে চলে আসছে, এখান থেকে দেখবেন যে এখান থেকে আমাদের কি করেছে, এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কি করতে পারবো, এখন আমরা এখান থেকে এই যে কংগ্রাচুলেশন মেসেজ পেয়ে গেছি, ভেরিফাইড হয়ে গেছে। আমরা এখন আবার লগ ইন করতে পারি, কি করতে পারি, লগ ইন করতে পারি। এখান থেকে আমরা এখন লগ ইন করি। লগ ইন করার জন্য আমাদের কি লাগবে, এখান থেকে আমাদের মেইলটা দিতে হবে। কি করতে হবে, আমাদের মেইলটা কপি করতে হবে, এবং এখান থেকে মেইলটা দিতে হবে, এবং এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কোনটা, আমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। কপি করলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এরপরে কি করবো, লগ ইন। যখনই লগ ইন করবো, এখান থেকে আমাদের কি হবে, অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল। আমাদের ব্যালেন্স এখান থেকে নাম, এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ম্যানেজার। ওকে, এখন কি থাকলো, সিপি গ্রিপের অ্যাকাউন্ট রেজিস্টার করে দেখি কি হয়। মোটর সাইকেল,
দেখি ওই সেম ভাবে কাজ করতে হবে, সেম ভাবে কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, ভেরিফাইড হয়ে গেছে, দেখেছেন? এখন হইলো, তার মানে অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমি নিচে যদি চলে যাই, এখান থেকে বলতেছে আমার অ্যাকাউন্টে ভেরিফাইড করার জন্য। আমরা চলে যাবো কোথায়, এখানে চলে আসবো। এখানে চলে আসতে আমরা চলে আসবো মেইলে। মেইলে আমাদেরকে কি বলেছে, এখান থেকে মেইল দেবে। এখান থেকে আমাদের কি করলো, মেইলটাও কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ জন সলিউশন এখান থেকে আমাদের এটা দিয়ে দিয়েছে। এখান থেকে যখন আমি মেইল দিয়ে দিয়েছি, আমি নিচে চলে আসবো, এই যে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছি। অ্যাপ্রুভ যখন দিয়ে দিয়েছে, এখান থেকে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে। ঠিক আছে, তো ভেরিফিকেশন যখনই হয়ে যাবে, এখান থেকে কিন্তু দেখবেন যে এটা থাকবে। এগুলো কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, আমাদের তিনটা অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটা অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট, তিনটা account। আমাদের তিনটা অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিটলি শেষ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা অ্যাকাউন্টের কাজ কিন্তু থাকবে। কটা অ্যাকাউন্টের কাজ, তিনটা অ্যাকাউন্টের কাজ। হ্যাঁ, সিপিএ গ্রিড, অ্যাডেস্ট্রা, অ্যাডকম, ওই তিনটা অ্যাকাউন্টের কাজ কিন্তু থেকে গেল। তাহলে আমাদের কাজ কি কি থাকবে হোমওয়ার্ক? আমাদের কাজ থাকবে যেটা আজকে শিখলাম, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, বিডেবল ওয়ার্ক, নন বিডেবল ওয়ার্ক, এবং ফ্রিল্যান্সার.কম থেকে আমরা দেখলাম। এবং সিপিএ, কস্ট পার অ্যাকশন, যেটা পার অ্যাকশন ফিল আপে কোম্পানি আমাদেরকে পেমেন্ট প্রদান করবে, যেটা নেক্সট ক্লাসে আমরা দেখতে পারবো। এবং এখান থেকে জয়েন্ট নেটওয়ার্ক করলাম, অফার সিলেকশন নেক্সট ক্লাসে করবো। ল্যান্ডিং পেজ তৈরি করবো, মার্কেটিং করবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো। যেটা জিমেল আইডি আমাদের তৈরি করতে হবে, হোমওয়ার্ক যেটা যেটা থাকলো, জিমেল আইডি তৈরি করা, এরপর ফেসবুক আইডি তৈরি করা, এবং ইনস্টাগ্রাম আইডি তৈরি করা। এরপরে কি আছে, পিন থেকে আমরা তিনটা সিপিএ গ্রিপ, অ্যাডস্টা, অ্যাডকম্বো, এই তিনটা অ্যাকাউন্ট আমরা কমপ্লিটলি শেষ করতে পারি। এই তিনটা অ্যাকাউন্ট, এখানে তিনটা ছয়টা অ্যাকাউন্ট আমরা নেক্সট ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে। যদি আমরা কমপ্লিট করতে না পারি, তাহলে নেক্সট ক্লাসটার মধ্যে বুঝবো। অবশ্যই আমাদের কি করতে হবে, নেক্সট ক্লাসের মধ্যে সবগুলো কাজ কমপ্লিটলি শেষ করতে হবে। তাহলেই আমরা নেক্সট ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবো। যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু কাজ করা যাবে না। অ্যাকাউন্ট থাকলে এখান থেকে কাজ করতে পারবো। অ্যাকাউন্ট থাকলে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। অ্যাকাউন্ট না থাকলে কিন্তু কোনো কাজ করা সম্ভব হবে। ঠিক আছে, এখন তাহলে আমাদের কি কাজ থাকলো, এখান থেকে এই হোমওয়ার্কটাই কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো আজকে এ পর্যন্তই রাখবো, এবং আপনাদের সাথে আমি কথা বলবো, এবং এখান থেকে প্রত্যেকটা কাজ আপনাদের কমপ্লিটলি শেষ করতে হবে। নেক্সট ক্লাসের মধ্যে সবগুলো কাজ কমপ্লিট করে আমাদেরকে দিতে হবে। এবং আমি ক্লাসের শেষে আপনাদেরকে সাপোর্ট টিমের নাম্বারটা দিয়ে দিব, সাপোর্টের সবাই যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ আগামী কালকে 11টার পরে আপনি কি করতে পারবেন, সাপোর্টটা নিতে পারবেন। এখন আপনাকে কি করতে হবে, ক্লাসের শেষে সাপোর্ট টিমের নাম্বারটা নিতে হবে। এবং অবশ্যই আপনাদের সাপোর্টের সময় কি বলতে হবে, যে আমি সাপোর্ট নেওয়ার সময় কি বলতে হবে, যে আপনার ব্যাচ নাম্বার কত। আপনার যখনই বলবে যে ব্যাচ নাম্বার কত, আপনি বলবেন কত, যে আমি ডিজি 74 ফাইভের ফাইভের ব্যাচ, এই স্কুল। এই বিষয়টা আপনাকে কি করতে হবে, ক্লিয়ারলি বলতে হবে। ওকে, আমি এখন আপনাদের স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, এবং রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। ওকে, তো ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি।